গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? সকাল সকালে আজকে আবার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে। আজকে অতটা ভিডিও করতে পারিনি, চা থেকে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা বানিয়ে নিলাম। তো ও দেখি চার জন্য অপেক্ষা করছে, ওকে চা দিয়ে দিলাম। এদিকে মা দেখি রান্না প্রায় হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি, কেন কি মা আজকে এক জায়গায় বেরোবে, তো তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছে। আমি উঠে ঘরটার ঝাড় দিয়ে ব্রাশ করে চা বসিয়ে দিলাম। এদিকে দেখি ও স্নান করে রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। মার রান্না মোটামুটি হয়ে গেছে, তো মা বসে বসে ফোন ঘাঁটছে। আমি এইদিকে রান্নাঘরটা তাড়াতাড়ি মুছে নিলাম। তো আমি ভাবছিলাম আজকে আমার হয়তো পার্লারে যাওয়া হবে না, যেহেতু মা বাড়িতে থাকবে না। তো আমি আজকে সারাদিন বাড়িতে থাকবো, একা একা আস্তে ধীরে কাজগুলো করি। তো রান্নাঘরটা মুছে টুছে অনেকক্ষণ বসেছিলাম, মার সাথে বসে বসে গল্প করছিলাম। ভালো লাগছিল না, প্রচণ্ড গরম। সকালবেলায় উঠে দেখছি এত গরম, আর ভাল লাগছে না। ভাবছি কীভাবে যেতাম আজকে কানকি, তারপরে আর তো যাওয়া হবে না মনে হচ্ছে। তারপরে রুমে এসে আজকে ভাবছি বেডশিটটা ধুবো, অনেক দিন থেকে ধোয়া হয়নি, তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেডশিট চেঞ্জ করে সব কিছু মুছে টুছে তারপরে আমি কি করব ভাবছিলাম, যে জামা কাপড়গুলো কাচবো। কয়েকটা জামা কাপড় হয়েছে। তারপরে মা হঠাৎ করে বলছে আমি যাচ্ছি না আজকে, তুমি তাহলে পার্লারে চলে যাও। তারপর আমি আর কোনো কাজ করিনি, বেডশিট ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি স্নান করে রেডি হয়ে তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়লাম। ভাই দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে, এই আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে। তো ভাই আমাকে ছেড়ে দিয়ে আসার জন্য দেখি নিচে দাঁড়িয়ে আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি একটা স্টেট বাস দাঁড়িয়ে আছে। তো আমি স্টেট বাসে উঠে পড়েছি। উঠে দেখছি প্রচণ্ড ভিড়। কদিন থেকে এমন হয়েছে, ইলেকশনের কয়েকদিন আগে থেকে, যে আমি আসার টাইমেও সিট পাচ্ছি না, যাওয়ার টাইমে না, পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যেতে হয় গরমের মধ্যে। পূর্ণিয়া মোড় গিয়ে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, 10 মিনিট অন্তত। সেখানে প্রচণ্ড গরমে আর ভাল লাগছিল না। তারপরে আমি কানকি নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। দেখো কত গরম, আজকে তো মনে হয় একটু বেশি গরম দিয়ে দিয়েছে। তারপরে আমি হাঁটতে হাঁটতে পার্লারের দিকে যাচ্ছি। রাস্তায় একটু ভিডিও করে নিলাম। মন্দিরের গেট, এটা পুরনো গেটটা। তারপরে দেখি ওপরে আম গাছে অনেক আম হয়েছে। দেখো কত সুন্দর আমগুলো, অনেক বড় হয়ে গেছে। আমি আবার একটু ভিডিও করলাম। বুনু পার্লারে চলে এসছে, যেহেতু বোর্ডটা বাইরে, তো আমিও ভেতরে এসে পড়ছি। দেখি কেউ নেই, বুনু বসে আছে। তারপর বুনু তরমুজ নিয়ে আসছিলো, তো ঠান্ডা ঠান্ডা বসে তরমুজটা খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগছিলো। এদিকে দেখি ওই হিরোইনটাও চলে এসছে। তারপরে ওরও প্রচণ্ড গরম লাগছে, সে জল খাচ্ছে বসে বসে। আমি আবার একটু ভিডিও করে নিলাম, যেহেতু কাস্টমার ছিল না। তারপরে ও একটু বিয়েবাড়ি যাবে, আমাকে বলছে অনেক দিন থেকে একটু মেহেন্দি পরিয়ে দিও। তো আজকে আমি একটু ফাঁকাও ছিলাম, ওকে মেহেন্দি পরিয়ে দিলাম। দেখো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। তোমরা যদি কেউ মেহেন্দি পরতে চাও যে কোনো ধরনের, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আমি যে কোনো ধরনের মেহেন্দি পরাতে পারি। দেখো কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা। ওর তো খুবই ভালো লেগেছে মেহেন্দি পরে আমার কাছ থেকে। তারপরে দেখি এক এক করে কাস্টমার আসছে। বুনু এদিকে থ্রেডিং করাচ্ছে, তারপরে আবার কাস্টমার আসলো। তারপরে আমি আর বুনু দুজনেই মিলে কাজগুলো করে নিলাম। আজকে আর ওরা আরও স্টুডেন্টগুলো আসেনি, একজনই এসেছিলো। বসে বসে ও ভিডিও করছিল, আমরা কাজ করছিলাম এদিকে। তারপরে দেখি কাস্টমার, আজকে থ্রেডিংয়েরই কাস্টমার ছিল বেশি, একের পর এক থ্রেডিং হয়ে যাচ্ছে। আমি আর বুনো দুজনেই মিলে করে নিচ্ছি। এনার আইব্রোটা এত সুন্দর, মানে হওয়ার পরে খুবই সুন্দর লাগে। এরকম আইব্রো তো সবাইকে দেয় না। খুবই সুন্দর আইব্রো এনার, আমাদের এখান থেকেই করে। আর খুব ভালো আইব্রোটার শেপটা দেখতে। তো বুনু আইব্রোটা করে দিল। এইদিকে দেখি আরও কাস্টমার, আমারও জন্য সন্ধ্যা হয়ে গেছে, বেরোতে হবে। তো বুনু কাজ করছিল, ওই টাইমে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কেন কি প্রত্যেক দিন যেতে যেতে আমার প্রায় রাত হয়ে যায়। আর মা ওদিক থেকে চিন্তা করে যে তুমি তাড়াতাড়ি চলে এসে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তো আমি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, বেশি কাস্টমারও ছিল না।
আমি হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি, এদিকে একটু ভিডিও করে নিলাম। তারপরে বাস সঙ্গে সঙ্গে দেখি বাস, দেখো আজকে অনেকটাই দিনে মানে সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ছি, তাই ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার আমি নেমে পড়লাম বাস স্ট্যান্ডে, ভাইকে ফোন করলাম, ভাই এসে দাঁড়িয়ে আছে আমার জন্য। তা আমি রোডটা পার করলাম, ভাই রোডের ওই সাইডেই দাঁড়িয়েছিল। অন্ধকার হয়ে গেছে, লোকাল বাসে আসতে একটু সময়ই লাগে যতই হোক, আর যতই একটু বেলা করে বসি না কেন আস্তে আস্তে টাইম লেগেই যায়। পূর্ণিয়া মোড়ে লোকাল বাসগুলো অনেকটা টাইম দাঁড়িয়ে থাকে। তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি ঢুকে পড়েছি, ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে জল খেলাম, খুব জল পিপাসা পেয়েছিল, যা গরম ভাল লাগছিল না। তারপর জল খেয়ে এদিকে আমি চা বসিয়ে দিলাম। মা দেখছি টিভি দেখছে, চা বসিয়ে দিয়ে দেখি রাতে রান্না হবে, ভাত করতে হবে শুধু, তো আমি চালটা ভিজিয়ে রাখলাম। এদিকে আমার চা হয়ে গেল, মাকে গিয়ে চা দিয়ে আসলাম। বাই ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে।